স্ত্রীর পরকীয়া সম্পর্ক হাতে নাতে ধরে তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছেন স্বামী। এরপর বিতাড়িত মহিলা স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্নায় বসেছেন প্রেমিকের বাড়িতে। এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার চাঁচলের খরবা অঞ্চলের গোপালপুর গ্রামে। জানা গেছে ধর্নায় বসা মহিলার স্বামী রয়েছে 2 সন্তান, কিন্তু তা সত্ত্বেও গ্রামের রহিম আলী নামে এক টোটো চালক বিবাহিত যুবকের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কথা জানতে পেরে তাদের সম্পর্ক হাতে নাতে ধরে মহিলার স্বামী মহিলাকে বাড়ি থেকে বিতাড়িত করেন। আর স্বামীর ঘর থেকে বিতাড়িত হওয়ার পরপরই তিনি তার প্রেমিক রহিম আলীর বাড়িতে গিয়ে ধর্নায় বসেন, তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি জানান। প্রস্তাব দিয়েছিল যে আমি তোমাকে বিয়ে করব, 5 কাঠা মাটি দিব, বাড়ির জায়গা দিব। এখন কি বলছে ওর সঙ্গে আমার কথা হয়নি, তো এখন আমার হাজব্যান্ড তো আমাকে নিবে না। এই ঘটনার পর তো আমি কি করব? তাহলে এখানে চলে আসছি। আর আমার কাছ থেকে ওই টাকা পয়সাও নিয়েছে, সোনাদানাও নিয়েছে। ছেলে আব্দুল রহিম এই কি কাজ চালাই প্রায় 1.5 লাখের মতো, মানে একদিনে নেয়নি, এরকম 2000, 1000, 5000 করে। আর সোনা কতটা সোনা নিয়েছে? মোটামুটি 1 ভরির মতো বলে বন্ধক দিব, বন্ধক দিয়ে আবার তোকে ছুটাই দেবো। তো আপনার সঙ্গে যে এইভাবে করছে, বিয়ে করবেন না, কি চাইছেন আপনি? আমি কি চাইছি, আমার জীবনের দাম করে দাও, ও বিয়ে করুক, নাহলে আমি এখানে সুসাইড করব। আপনি কি থানায় কমপ্লেন করেছেন? করেছি, কালকে এসেছি থানা থেকে। কোন থানাতে? খরবা ফাঁড়ি থেকে। কি পুলিশ কি বলেছে? পুলিশ ওই রকম কিছু বলেনি। একে বলেছিল, ডেকেছিল এদের পরিবারকে, যে মেয়েটাকে কিছু দিয়ে দাও, তুমি যখন বাচ্চা আছে, বউ আছে, তো মেয়েটাকে কিছু ডিমান্ড দিয়ে দাও ওর। তো কিছু বলছে না, সেই জন্য আমি চলে এসেছি এর বাড়িতে। প্রথমে জানলো আমার ননদ, মোবাইল পেয়েছিল, মোবাইল দিয়েছিল কিনে, মোবাইল পেয়েছিল। ওর জন্য আমার সংসার ভাঙলো। ওই আমার বাড়িতে চলে গেছিলো, আমার হাজব্যান্ড ওকে দেখে নিয়েছিল, সেই জন্য আমি ওর বাড়িতে চলে আসি। ওর জন্য যখন আমার সংসার ভাঙলো, তো ওই আমাকে গোছালো। আমার জীবনটা তাহলে কি হবে? আপনার কে আছে বাড়িতে? শাশুড়ি, স্বামী, 2টা বাচ্চা, আমি আর একটা ভাগনা থাকে আমাদের বাড়িতে। বিচার সালিশ হয়েছে সব কিছু 1 মাস আগে। সব কিছু হওয়ার পর তখন আমি তোবা করে একদম হয়ে গেছি। তার মধ্যেও এও আমাকে ডিস্টার্ব করছে, বলছে, হুমকি দিচ্ছে, এটা সেটা কথা বলছে। আর তারপরে এর মধ্যে গিয়ে আমার বাড়িতে বসেছে। এদিকে ধর্না দেওয়াকালীন ওই মহিলা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, যদিও কীটনাশক খাওয়ার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বুধবার পঠন মেলা ও আম উৎসব কর্মসূচি রূপায়িত হলো পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় অবস্থিত মালিকগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। এই উপলক্ষে এদিন 7 সকালে প্রথমে বিদ্যালয়ের পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা ছাড়াও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। সকলে মিলে সচেতনতামূলক নানান বার্তা তুলে ধরে গ্রামের পথ পরিক্রমার পর বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হন। সেখানে পঠন মেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা নাচ, গান, আবৃত্তি, গম্ভীরা গান পরিবেশন করে। অনুষ্ঠান শেষে আম উৎসব আয়োজন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে পড়ুয়াদের মধ্যে আম বিতরণ করা হয় বলে জানা গেছে। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা মোমের পুতুল নৃত্য পরিবেশনা হবে। স্কুলে প্রত্যেক বছর রিডিং মেলা করানো হয়, তো এবারও আমাদের স্কুলে রিডিং মেলা এবং আম উৎসব একসাথে করানো হচ্ছে। তো আমাদের স্কুলে বাচ্চারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, সেই পুরস্কার আজকে দেওয়া হবে। তার সাথে সাথে বাচ্চারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। সকালে আমরা একটা শোভাযাত্রার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। সেখানে আমাদের যেহেতু এই গ্রামটা আদিবাসী সম্প্রদায়ের, তো আদিবাসী গ্রামবাসীদের মানে সংযুক্ত করে আমাদের একটা চেষ্টা যে তাদের মধ্যে যাতে আরও সচেতনতাটা আরও বৃদ্ধি পাক শিশুদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে। এবং আমাদের মূল আকর্ষণ হচ্ছে আজকে আমরা একটা গম্ভীরা পরিবেশন করব, যেখানে বাচ্চারা বিদ্যালয়ে আসতে চায়।
করে, কিন্তু আমরা চাইছি বাচ্চারা বিদ্যালয়ে আসুক, সেই নিয়ে